মাথায় রাখবে পজিটিভ ভার্ব মানে জানি আমরা হলো প্রযোজক ক্রিয়া, মানে নিজে কাজ না করে অন্য দ্বারা করাবে। বা সহজ কত ছিল পজিটিভ ভার্ব মাথায় রাখবে পাঁচটা, যেমন হ্যাভ, গেট, মানে মাথা রাখবে এই পাঁচটাই আর কি। আরো আছে কয়েকটা, অ্যালাউ আছে, পারমিট আছে, ওগুলো আমরা যাচ্ছি না। মানে পজিটিভ মানে আসলে বিষয়টা হচ্ছে বলতে গেলে অনেক কিছু বলতে হয়। যে মূলত হচ্ছিল ফিড মানে খাওয়ানো, ওটা হচ্ছিল পজিটিভ ভার্ব, হ্যাঁ। বাট হ্যাভ গেট এটা কিন্তু পজিটিভ না, এদেরকে পজিটিভ তৈরি করে নিতে হয়, বিষয়টা হচ্ছে এরকম আর কি। হ্যাভ গেট, তারপর হচ্ছিল আমাদের লেট, তারপর হচ্ছিল আমাদের হেল, তারপর হচ্ছিল আমাদের মেক। এই হলো আমাদের মূলত, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে। মাথায় রাখবা এদের পর নাউন প্রনাউন থাকলে, এদের পর নাউন অথবা প্রোনাউন অথবা নাউন ফ্রেজ, নাউন প্রোনাউন অথবা নাউন ফ্রেজ থাকলে, নাউন প্রোনাউন নাউন ফ্রেজ থাকলে, নাউন প্রোনাউন নাউন ফ্রেজ থাকলে, মাথা রাখবে তারপর নাউন প্রোনাউন নাউন ফ্রেজ থাকলে এরা পজিটিভ হিসেবে কাজ করবে। এরা পজিটিভ হিসেবে কাজ করবে, এরা পজিটিভ হিসেবে কাজ করবে। যদি উদাহরণ দেই, খেয়াল করে আমি বললাম আই হ্যাভ ডান দিস ওয়ার্ক। এই যে হ্যাভ আছে, হ্যাভের পরে ডান, এটা হচ্ছিল মেইন ভার্ব, আর এইটা হচ্ছিল অক্সিলারি ভার্ব। তার মানে মাথায় রাখবেন এরপরে কিন্তু আমি বলছি এরা পজিটিভ হবে কখন, এরা পজিটিভ হবে এদের পর নাউন প্রনাউন নাউন ফ্রেজ থাকলে, না থাকলে তো পজিটিভ হবে না, হ্যাঁ। আমরা হ্যাভের ব্যবহার দ্বারা শুরু করি। হ্যাভ, দেখেন হ্যাভ পজিটিভ হওয়ার জন্য আমাদের অবশ্যই নাউন অথবা প্রোনাউন অথবা নাউন ফ্রেজ মাস্ট বি লাগবে, যে কোনো একটা থাকলেই হলো। প্লাস আমি এখানে নিলাম ভি0, এটা গ্যাপে, প্লাস এখানেও সেম নাউন অথবা প্রোনাউন অথবা নাউন ফ্রেজ। খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন মনোযোগ দিয়ে। আচ্ছা, এখন দেখেন হ্যাভ পজিটিভ হওয়ার জন্য মাস্ট বি এরা লাগবে, এরা ম্যান্ডেটরি, এরা ম্যান্ডেটরি লাগবে। প্লাস আমি এখানে দিলাম ভি3, প্লাস এখানে এই যে নাউন প্রোনাউন নাউন ফ্রেজ আছে এরা তখন এখানে থাকবে না, থাকবে না, এরা তখন এখানে থাকবে না। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে হলো, এখানে খেয়াল করেন আমি একটা বিষয়ের মাথায় বলি, আমি আপনাদেরকে আবার ক্লিয়ার করি, চোখের পলক অ্যান্সার করা সম্ভব। মাথায় রাখেন এই যে ভি0 আছে ভি3 আছে, এই গ্যাপের ঠিক পূর্বে মানে গ্যাপের ঠিক পরে, অর্থাৎ এই গ্যাপের ঠিক পরে যদি নাউন প্রোনাউন নাউন ফ্রেজ থাকে তাহলে বসাবেন ভি0, আর যদি না থাকে তাহলে বসাবেন ভি3। যেন আমি যদি বলি, খেয়াল করেন আই হ্যাভ এ গার্ল, আমার একটা বালিকা আছে, ড্যাশ ব্র্যাকেটে বললাম আমি ক্লিন, ব্র্যাকেটে আমি বললাম ক্লিন মাই হাউস, আই হ্যাভ এ গার্ল ড্যাশ ব্র্যাকেটে কি বললাম আমি ক্লিন মাই হাউস, আমার একটা বালিকা আছে যে আমার বাড়ি পরিষ্কার করে, যে আমার বাড়ি পরিষ্কার করে। আই হ্যাভ এ গার্ল ড্যাশ ব্র্যাকেটে বলেছি ক্লিন, তারপরে কি বলেছি মাই হাউস, আমার একটা বালিকা আছে যে আমার বাড়ি কি করে পরিষ্কার করে। তাহলে আসেন এখানে খেয়াল করেন, এখানে হ্যাভ কি ভার্ব বলেন তো, এখানে হ্যাভ কি ভার্ব সবাই বলেন তো, এখানে হ্যাভ কি ভার্ব? হ্যাভ এর পরে এ গার্ল আছে, এটা হচ্ছিল নাউন, এটা হচ্ছিল নাউন, এটা হচ্ছিল পজিটিভ ভার্ব। আর যদি পজিটিভ ভার্ব হয় খেয়াল করবেন, পজিটিভ ভার্বের ক্ষেত্রে আমার নিয়ম হচ্ছিল হয় ভার্বের বেস ফর্ম বসবে নাহলে বি3 বসবে। এখন বেস ফর্ম বসবে না বি3 বসবে সেটা ডিপেন্ড করে হলো আমার গ্যাপের ঠিক পর। দেখেন এখানে গ্যাপের ঠিক পর মাই প্রনাউন আছে, আর মাই যদি প্রনাউন থাকে, নাউন প্রনাউন নাউন ফ্রেজ থাকে, তাহলে আমরা বসাবো বেস ফর্ম, আর না থাকলে বসাবো বি3। তাহলে এখানে বলেন তো অ্যান্সার কি হবে? ক্লিন হবে না ক্লিন হবে? আচ্ছা দেখেন, এখানে দেখেন দ্য প্রেসিডেন্ট হ্যাড হিজ অ্যাডভাইজার, পেয়েছেন? দেখেন দ্য প্রেসিডেন্ট হ্যাড হিজ অ্যাডভাইজার, সবাই পেয়েছেন আপনারা? দ্য প্রেসিডেন্ট হ্যাড হিজ কি অ্যাডভাইজার, আমি আবার বলে দিচ্ছি দ্য প্রেসিডেন্ট হ্যাড হিজ অ্যাডভাইজার। আচ্ছা এখন খেয়াল করেন এখানে হ্যাড কি ভার্ব, এখানে হ্যাড হচ্ছিল মাথায় রাখবেন, এখানে যে হ্যাড আছে এই হ্যাড, এখানে হ্যাড হচ্ছিল, এটা পরে হিজ অ্যাডভাইজার্স আছে, এখানে হ্যাড পজিটিভ ভার্ব। এখন গ্যাপের ঠিক পরে দেখেন এ প্রেস কনফারেন্স, এটা একটা নাউন ফ্রেজ, এটা একটা নাউন ফ্রেজ, এটা একটা নাউন ফ্রেজ, আর নাউন ফ্রেজ যদি থাকে তাহলে এখানে অবশ্যই আমাদের ভি0 হবে, এখানে আমাদের অবশ্যই ভি0 হবে। আর ভি0 হলে আমাদের কখনো টু অ্যারেঞ্জ অ্যারেঞ্জিং হবে না, এটা হচ্ছে অ্যান্সার অ্যারেঞ্জ হবে। ধরেন আমি যদি আরো কিছু কোশ্চেন দিয়ে আপনাদেরকে করাই, মাথায় রাখবেন আরো কিছু কোশ্চেন দিয়ে যদি আমি করাই,
দেখেন, আমি যদি আরো কিছু কোশ্চেন দিয়ে আপনাদেরকে করাই, মাথায় রাখেন আপনারা। দেখেন, ম্যারি হ্যাড জন, এখানে হ্যাড আছে, হ্যাড উপরে জন আছে, তাহলে হ্যাড কি ভার্ব বলেন তো? হ্যাড কি ভার্ব? এখানে হ্যাড কি ভার্ব? হ্যাড এখানে কি ভার্ব বলেন তো? এখানে হ্যাড কি ভার্ব? হ্যাডটা কি ভার্ব এখানে দ্রুত বলেন। হ্যাড কি ভার্ব? আবার বলতেছে মেইন ভার্ব। কেন রে ভাই মেইন ভার্ব হবে কেন? হ্যাড এর পরে জন নাউন আছে না? হ্যাড এর পরে এটা কি জন নাউন না? জন নাউন থাকলে হ্যাড কি ভার্ব হবে? পজিটিভ ভার্ব। এখন দেখেন, গ্যাপের ঠিক পরে দেখেন দাকার প্রনাউন আছে, গ্যাপের ঠিক পরে দাকার প্রনাউন আছে। তাহলে গ্যাপের ঠিক পরে যদি নাউন প্রনাউন থাকে, তাহলে গ্যাপের ঠিক পর যদি নাউন প্রনাউন থাকে, তাহলে আমরা বলেছি কি বলেন তো? ভার্বের বেস ফর্ম হবে। ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। তাহলে বেস ফর্ম হলে অ্যান্সার কি হবে বলেন তো? এই বেস ফর্ম হলে অ্যান্সার কি হবে? বেস ফর্ম হলে অ্যান্সার কি হবে? পানি আছে রে? বেস ফর্ম হলে অ্যান্সার কি হবে? আমি দেখতে পাচ্ছি ওয়াশ ওয়াশ ওয়াশ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, সবার উত্তর সঠিক হয়েছে, সবার উত্তর সঠিক হয়েছে, সবার উত্তর সঠিক হয়েছে। ওকে, ধরেন এটা তো হইলই। এবার আমি যদি গেট দিয়ে বুঝাই, খেয়াল করেন, এখানে ধরেন আপনারা হ্যাভ বাদ দিলাম, আমরা এখন হ্যাভের ব্যাপার শেষ মনে করেন। এবার ধরেন আমি গেট দিয়ে বুঝাই আপনাদেরকে। হ্যাভ বাদ দিলাম, বাদ দিয়া আমি দিলাম হলো এখানে ধরেন গেট। সেম ব্যবহার সেম ব্যাখ্যা, সেম ব্যবহার সেম ব্যাখ্যা, কোনো অসুবিধা নাই। সেম ব্যবহার সেম ব্যাখ্যা। গেটের ক্ষেত্রে মাথা রাখবেন আপনারা শুধু টু প্লাস ভি জিরো, টু প্লাস ভার্বের বেস ফর্ম। গেটের ক্ষেত্রে মাথা রাখবেন আপনারা টু প্লাস ভি জিরো, গেটের ক্ষেত্রে মাথা রাখবেন টু প্লাস ভি জিরো, টু প্লাস ভি জিরো। যেমন আমি দেখাচ্ছি আপনাদের উদাহরণ। হ্যাঁ, অনেকে বলছেন হ্যাভ হ্যাজ হ্যাড একই কিনা? হ্যাঁ ভাই, হ্যাভ হইতে পারে, হ্যাজ হইতে পারে, হ্যাড হইতে পারে, একই। অর্থাৎ এদের উপর নাউন প্রনাউন থাকলেই হলো এরা পজিটিভ ভার্ব। যেমন দেখেন, আমি যদি উদাহরণ দেই আপনাদেরকে, খেয়াল করেন, আমি বললাম আই গট এ ওয়াশিং, আই গেট ওয়াশিং মেশিন ড্যাশ ব্র্যাকেটে দিলাম আমি ওয়াশ, মনে করি এটা ব্র্যাকেটে ওয়াশ আছে, ব্র্যাকেটে ওয়াশ আছে, বল এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছিল টু ওয়াশ। ওকে ফাইন। এবার আসো পরবর্তীতে আমি আরেকটা বিষয় দেখাই তোমাদেরকে, মাথায় রাখবা। লেট, হেল্প, আরেকটা মাথায় রাখবা মেক। লেট হেল্প মেক, এদের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে সবসময় বেস ফর্ম, এদের ক্ষেত্রে সবসময় বেস ফর্ম। তবে মাথা রাখবে, হেল্পের ক্ষেত্রে, হেল্পের ক্ষেত্রে বেস ফর্ম হয় অথবা টু প্লাস বেস ফর্ম হয়, দুইটাই হতে পারে। হেল্পের ক্ষেত্রে দুইটাই হয়, বেস ফর্ম হয় অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। তো আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, আসো। ধরো তৃষা অনেকক্ষণ শখ করছে তার নাম দিয়ে একটা উদাহরণ দেওয়ার জন্য। তো তৃষার নাম দিয়ে যদি আমি একটা উদাহরণ দেই নাকি, তৃষার নাম দিয়া আরেকটা উদাহরণ দেব। আরেকটা তৃষার নামের সাথে আমি আর কার নাম অ্যাড করব? হ্যাঁ, ওকে। তো আমি দেখতে পাচ্ছি এখানে অনির্বাণ না? ওকে ঠিক আছে, তৃষা অ্যান্ড অনির্বাণ। দেখো, আমি যদি উদাহরণ দিই, তৃষা, দূর, তৃষা মেক্স অনির্বাণ, অনির্বাণ ড্যাশ ব্র্যাকেটে দিলাম কাম টু ন্যাশনাল জু, ন্যাশনাল জু। তৃষা মেক্স অনির্বাণ, এখানে মেক্স এর অর্থ ছিল বাধ্য করা, বুঝছো? এখানে মেক্স এর অর্থ ছিল বাধ্য করা। তাহলে মেক্স এর অর্থ যদি বাধ্য করা হয়ে থাকে, তাহলে মাথায় রাখেন তৃষা মেক্স অনির্বাণ, তৃষা অনির্বাণকে বাধ্য করছে কই নিয়ে যেতে? ন্যাশনাল জু, জাতীয় চিড়িয়াখানায় নিয়ে যেতে। কি হয়েছে কিনা বলো? এখন খেয়াল করো, এখানে মেক থাকলে ভার্বে কোন ফর্ম? মেক থাকলে ভার্বে কোন ফর্ম হবে বলো তো? মেক পজিটিভ হলে ভার্বে কোন ফর্ম হবে বলো? মেক থাকলে ভার্বে কোন ফর্ম হবে বলো? ভার্বে কোন ফর্ম? বেস ফর্ম। ভার্বে কোন ফর্ম? বেস ফর্ম। মেঘ থাকলে তৃষা বলতো আস্তাগফিরুল্লাহ, কি বলো তৃষা? আচ্ছা ওকে ফাইন। এবার দেখো, মেঘ থাকলে ভার্বে বেস ফর্ম। এবার আমরা আবারও চলে আসছি আমাদের আজকের ক্লাসে সেই স্ক্রিন শেয়ারে। আচ্ছা ওকে, আমি এখানে দেখো তোমাদের কিছু কোশ্চেন আমি সলভ করাচ্ছি, তোমরা একটু সলভ গুলো দেখো। দেখো এখানে কোশ্চেন আছে, দেখো সবাই এখানে কিছু কোশ্চেন পেয়েছো সবাই? দেখো, আমি না বুঝি বলে দিয়েছেন আমার নাম দিতে। আচ্ছা, ওকে ফাইন। সো এখানে আসো দিয়েছি, সমস্যা নাই। এবার আসো আমরা এখানে সলভ করব। হ্যাঁ, তো আমরা যদি সলভ করি, দেখো এখানে প্রথমত হচ্ছিল বলো তো, দা টিচার লেট দা স্টুডেন্ট, পেয়েছো সবাই? এখানে দেখো লেট কি ভার্ব বলো তো? এখানে লেট কি ভার্ব? বাচ্চারা বলো এখানে লেট কি ভার্ব? বাচ্চারা বলো তো এখানে লেট কি ভার্ব?
বাচ্চারা বলো তো লেট কি ভার্ব? পজিটিভ ভার্ব। পজিটিভ না রে ভাই, পজিটিভ। নুসরাত জাহান লিজা, পজিটিভ ভার্ব হবে, হ্যাঁ পজিটিভ না। কি ভার্ব? পজিটিভ ভার্ব, CAUSATIV, পজিটিভ ভার্ব। ওকে, যদি পজিটিভ ভার্ব হয়ে থাকে, খেয়াল করেন, পজিটিভ ভার্ব হয়ে থাকে তো লেটের ক্ষেত্রে ভার্বে কোন ফর্ম? লেটের ক্ষেত্রে ভার্বে কোন ফর্ম বসে? লেটের ক্ষেত্রে ভার্বে কোন ফর্ম? তৃষা বলেছো বেস ফর্ম। বেস ফর্ম কি টু থিঙ্ক হবে? কখনোই না। বেস ফর্ম কোনটা হবে বলো তো? এই বেস ফর্ম কি দেখো তোমাদের? টু থিঙ্ক হবে না, থিঙ্কিং হবে না, থট হবে না, অ্যান্সার হবে কি? শুধু থিঙ্ক। সো অ্যান্সার হচ্ছে বি। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো হি মেড হিজ চিলড্রেন। মেড কি ভার্ব? মেড ও পজিটিভ ভার্ব। আর মেড যদি পজিটিভ ভার্ব হয়, ভার্বে কোন ফর্ম? বেস ফর্ম। ভার্বে কোন ফর্ম বলো? দুই অ্যান্সার কি হবে? ভার্বে বেস ফর্মে দুই অ্যান্সার কি হবে? দুই অ্যান্সার কি হবে কথা বলো? ডুইং হবে না, বেস ফর্ম হলে টু ডু হবে না, শুধু ডু হবে। অ্যান্সার হচ্ছে সি। ওকে, তারপরে দেখো এখানে জাবেদ, এই যে 8 নম্বর দেখো, জাবেদ হ্যাড আসাদ ড্যাশ দা কার। তাহলে এখন দেখো হ্যাড আছে, তাই হ্যাড এর পর আসাদ আছে, তাহলে হ্যাড পজিটিভ হইলে গ্যাপের ঠিক করে দেখো দা কার আছে। তাহলে হ্যাড যদি পজিটিভ হয় তাহলে ভার্বে কোন ফর্ম হবে বলো তো? বেস ফর্ম। ভার্বে কোন ফর্ম হবে? বেস ফর্ম। বেস ফর্ম হলে কি হবে অ্যান্সার? ওয়াশ। বেস ফর্ম হলে অ্যান্সার কি হবে? ওয়াশ। পরে দেখো কোশ্চেন নাম্বার 5, উই হ্যাভ টু হেল্প হার ড্যাশ হার কেস। খেয়াল করো, উই হ্যাভ টু হেল্প হার ড্যাশ হার কেস, এখানে হেল্প পজিটিভ। এখন হেল্পের ক্ষেত্রে ফাইন্ডও হতে পারে অ্যান্সার, টু ফাইন্ডও হতে পারে অ্যান্সার। বলো কোনটা নিবা? বলো যদি দুইটাই থাকে সেক্ষেত্রে কোনটা বেস্ট? দুইটাই থাকে কোনটা বেস্ট? পাঁচে, পাঁচে দুই, যদি পাঁচে বেস্ট ফর্ম থাকে আবার ইনফিনিটিভ থাকে, কোনটা বেস্ট হবে বলো? না, টু ফাইন্ড বেস্ট হবে না, মাথা রাখবা যখন দুইটা থাকে তখন ভার্বের বেস্ট ফর্মটাই হবে বেস্ট। যখন দুটো থাকে তখন ভার্বের বেস্ট ফর্মটাই হবে বেস্ট। সো আমরা এবার আজকে ক্লাসটা রেখে দিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশায়, এই কামনায় আজকে ক্লাস বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।